আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ভেজিটেবল পাস্তা। এই শীতের সবজিতে কিন্তু নুডলস বলেন, পাস্তা বলেন, সব কিছুতে অনেক রকমের সবজি, টমেটো, ফুলকপি, সিম, আলু মানে সব কিছু দিয়ে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি সবজি, নুডলস বলেন, পাস্তা বলেন। ফার্স্টে আমি এখানে সিম, আলু, ফুলকপি কেটে ভাপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে একই পানিতে ছেঁকে উঠিয়ে দিয়ে দিলাম পাস্তাগুলো আমি একদম ঝরঝরে করে পারফেক্টভাবে সিদ্ধ করে নেব। এটাতে দিয়ে একদম আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব, যেন কোনো রকম গরম ভাপে এটা নরম না হয়ে যায়, লেগে না যায়। এভাবে ভালো করে ধুয়ে নিলে আপনার পাস্তাটা একদম ঝরঝরা থাকবে, কোনো রকম লেগে যাবে না। তো এই তো আমি পানিতে ধুয়ে ভালো করে ক্লিন করে রেখে দিলাম। এখন চলে আসলাম রান্নাতে। নিয়ে নিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং 1 মুঠ ভরে কাঁচামরিচের ফালি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি এবার একটু নুডলস বলেন, পাস্তা বলেন, ঝালটা একটু বেশি হলে ভালো লাগে। ভালো করে ভেজে এখন এটা সাইড করে রেখে এর মধ্যে এখন একটা ডিম দিয়ে স্ক্রাম্বল করে নেব। ডিম 1টা 2টা আপনারা দিতে পারেন। আমি যেহেতু ভেজিটেবলের টা বেশি দিয়েছি, যার কারণে ডিমটা একটু কম দিয়েছি। একটু গোলমরিচ এবং 1 চিমটি লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে স্ক্রাম্বল করে নিয়েছি। ভালো করে একসাথে ভালো করে মিক্সড করে ভাজা করে নেব। কে কীভাবে খেতে পছন্দ করেন কমেন্ট করেন জানাতে পারেন। সন্ধ্যার নাস্তা বলেন এবং সকালের নাস্তা তো বাচ্চা খেতে থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে অল্প একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো, যেন কালারটা সুন্দর আসে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব, মিক্সড করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়াটা দিয়ে আবারও মিক্সড করে নেব, যত বেশি ভাজা হবে। আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সবজিতে আমি একটা ম্যাগি মশলা, বাকিটা আরেকটা ম্যাগি মশলা দিয়ে দিব আমি পাস্তা যখন মিক্সড করব তখন। তো এইভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন, অনেক বেশি ইয়াম্মি এবং টেস্টি হয় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। খুব বেশি ঝামেলাবিহীন, একদম সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আমি এটা মিক্সড করে এই পর্যায়ে দিয়ে দিলাম ঝরঝরে একদম পাস্তাগুলো দিয়ে আবার একটু ম্যাগি মশলা এবং অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি। টেস্টিং সল্টটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা দেওয়া হয়ে গেলে জাস্ট নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এইভাবে রান্না করলে সিম্পল ওয়েতে অনেক বেশি টেস্টি এবং হেলদি হয়। বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবার যে মিক্সড করা হয়ে গেছে, আর অবশ্যই ধনেপাতা দিতে হবে। ধনেপাতা দিলে মনে হয় এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। কুচি করে আমি কাঁচি দিয়ে ধনেপাতাটা কেটে একদম দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে এর আলাদাই একটি স্মেল আসে। দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নেব। আশা করি আমার ভিডিও দেখে ভালো লেগেছে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। আমার ভয়েসটা একটু অন্যরকম আসছে, যদি আমি একটু অসুস্থতার কারণে ভয়েসটা এরকম লাগছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমার কোন রেসিপিগুলো আপনাদের ভালো লাগে এবং কী রেসিপি দেখতে চান অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্টলি ঝরঝরে একদম হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। সন্ধ্যার নাস্তাতে যদি বাচ্চাদেরকে এটা দেওয়া হয় একদম পেট ভরে মন ভরে, তারা খেয়ে একদম খুশি হয়ে যাবে। আমার তো অনেক বেশি পছন্দ। আপনাদের পছন্দ হয়ে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমি তো ঝালটা প্রচুর পরিমাণের পছন্দ করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।